কি আঁকছো? একটা মুখ, কারোর একটা মুখ আঁকার চেষ্টা করছি। বাহ, তুমি কিন্তু খুব ভালো ছবিও আঁকো। এগুলো দেখছো? ভালো ছবি আঁকলে নিশ্চয়ই মানুষের এই অবস্থা হয় না? আঁকতে আর পারছি কোথায়, শুধু চেষ্টা করছি। তুমি যাকে আঁকার চেষ্টা করছো তাকে কি আগে কখনো দেখেছো? জানি না, শুধু মনে হয় যাকে আঁকার চেষ্টা করছি সে আমার খুব কাছের কেউ, খুব আপন। শুধু তার মুখটা কিছুতে স্পষ্ট করে মনে করতে পারছি না, তাই হয়তো এঁকে এঁকে তার মুখের প্রত্যেকটা রেখা স্পষ্ট করে মনে করার চেষ্টা করছি, কিন্তু তবুও ওই মুখের প্রত্যেকটা রেখা যেন প্রতি মুহূর্তে ভেঙে চলে যাচ্ছে, মুখটা যেন বারবার হারিয়ে যাচ্ছে। কোন মুখ? কার কার মুখ? জানি না টুয়া, জানলে কি আর নিজে এত কষ্ট পেতাম? ডাক্তারবাবু কিন্তু বলেছে জোর করে কিছু মনে। তুমি বুঝবে না। আমি বুঝতে পারি। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার তো সত্যি কিছু করার নেই, বলো। তোমার এখানে থাকতে অসুবিধা হচ্ছে না? ভালো লাগছে না এখানে থাকতে? কেন? তুমি কি বলছো তুমি জানো টুয়া? এই বাড়ি থেকে আমি কত ভালোবাসা পেয়েছি, কত স্নেহ পেয়েছি। কি আছে আমার কাছে? এবারই প্রত্যেকটা মানুষ, মণিমা স্যার নিজের ছেলের মতো করে আমায় ভালোবেসেছেন। এর থেকে বেশি আমি আর কি চাইতে পারতাম বলো? মণিমা আর জেঠুন অনেক বেশি আশা করছে তোমার থেকে। আমি ওদের কিছুতেই বোঝাতে পারছি না যে ওদের কোনো আশাই আমি পূরণ করতে পারবো না। আমার মতো একজন কর্মহীন লোক, যে কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না, কিন্তু বিশ্বাস করো টুয়া, আমি নিশ্চয়ই সবসময় এরকম ছিলাম না। আমার বিশ্বাস আমি সবসময় এরকম ছিলাম না। কর্মহীন কেন বলছো? জেঠুন তো বলেছে তোমাকে কোম্পানিতে স্যারের কোম্পানিতে কাজ। সেটা তো স্যার আমাকে ভালোবাসেন বলে আমার উপর দয়া করে দেবেন। সেটা কি আমার প্রাপ্য টুয়া? তো আমি বিশ্বাস করি এই পৃথিবীতে একদিন আমার যথেষ্ট কন্ট্রিবিউশন ছিল। আমার একমাত্র প্রবলেম হলো সে কন্ট্রিবিউশনটা কি সেটা আমার মনে নেই, ব্যাস। জোর করে মনে করতেও হবে না। যেদিন আপনি তোমার মনে পড়বে সেদিন নয় তুমি তোমার কাজে ফিরে যাও। জানো টুয়া, আমার মাঝে মধ্যেই মনে হয় কেউ যেন কোথাও একটা আমার জন্য অপেক্ষা করছে, কেউ যেন কষ্ট পাচ্ছে, কাঁদছে। কি কে সে? সে কে জানতে পারলে তাকে তো বসে কাঁদতে হতো না টুয়া, আমাকে এত কষ্ট পেতে হতো না।
আপনি? হ্যাঁ আমি। সম্ভবত আমার মেয়ে এ বাড়িতে আছে। আসুন আসুন। বাবি, দাঁড়াও, বাবি বলে ডাকার যোগ্যতা এখনো তোমার আছে কিনা সেটা আগে আমাকে যাচাই করতে হবে। বাবি, আর আপনি আপনি তো সেই ম্যাম যিনি লোকচক্ষুর আড়ালে থেকে সাধনা করেন। আপনি কি মনে করে পরের বাড়ির বউকে ফুঁসলে আপনি আপনার নিজের বাড়িতে রেখে দিয়েছেন? আপনি মেঘলার বাবা, আমি চাইলেও আপনার সঙ্গে খারাপ করে কথা বলতে পারবো না। থাক থাক, সবসময় খারাপ করে কথা বলার কোনো প্রয়োজন পড়ে না। অনেক সময় আচরণেও সেটা প্রমাণিত হয়ে যায়। আর মেঘলা, তোমাকে আমি একটা কথা জানাতে এসেছি। তুমি যে সমস্ত গর্হিত কাজ করছো তার জন্য শ্বশুর বাড়িতে তো তোমার কোনো জায়গা হবেই না, এমনকি আমার বাড়িতেও তোমার কোনো জায়গা হবে না। জায়গা না হলে আর কি করব? গাছতলা থাকবো, কিন্তু অনুরাগের আদেশের অমর্যাদা আমি করতে পারবো না বাপি। কিসের আদেশ? তুমি এরকম একটা গর্হিত কাজ করে এত বড় বড় কথা বলছো? তুমি যে শ্বশুর বাড়ির সবার অমতে এই বাড়িতে এসে থাকছো, কতদিন ধরে চেনো তুমি এদের? যার জন্য তুমি শ্বশুর বাড়ির অমতে এ বাড়িতে এসে থাকছো কতদিন ধরে চেনো? কতদিন চেনে মানে শুধু দিন দিয়ে কি চেনার বিচার হয় চন্দনবাবু? প্লিজ, আমি এখানে আপনার সঙ্গে কথা বলতে আসি। প্লিজ, আপনি দয়া করে ম্যামকে এরকমভাবে অপমান করবেন না। আমার ম্যাম কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি, শুধু উপকারই করেছেন। তাই আপনাকে আবার বলছি, এভাবে ওনার সঙ্গে কথা বলবেন না। আপনার যা বলার সব আমায় বলুন, আমি আপনার সমস্ত অভিযোগ মেনে নেব। মানতে তো হবেই, তোমরা একটা সোজা সরল মেয়েকে ধ্বংস করে দিচ্ছ। আপনার মেয়েকে ধ্বংস করা যায় না স্যার, কেউ চেষ্টা করলেও পারবে না। কিন্তু সেই চেষ্টা যে আমরা করিনি সেটা হয়তো আপনি এখন নাও মানতে পারেন, কিন্তু আমার প্রথম কথাটা তো মানবেন, কারণ আপনি আপনার মেয়েকে আমাদের থেকে কিছু কম জানেন না। বাহ, বেশ গুছিয়ে কথা বলতে শিখেছো তো। আর পারবে নাই বা কেন? এই কারণেই তো মেঘলাকে এখানে এনে ফেলেছো, এই রকম ভাবে সমস্ত কথাবার্তা বলে। আর মেঘলা, তোমার জন্য তোমার শ্বশুর বাড়িতে লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। তোমাকে আমি বলেছিলাম তুমি শ্রীপুরে চলো, শ্রীপুরে গিয়ে গুরুজির কাছ থেকে তালিম নাও। তুমি আমার কথা শুনলে না, তুমি এই ভদ্রমহিলার কাছে এসে তালিম নিতে চাইছো। তুমি 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 কি মনে করো যে এই ভদ্রমহিলা গুরুজির থেকে বেটার তালিম দেবেন? আর ইউ শিওর? সাধনার তো কোনো কম বেশি হয় না বাপি। উনি ওনার মতন তালিম দেবেন, গুরুজির মতন। আমার মনে হয়েছিল শ্রীপুরে গিয়ে গুরুজির থেকে তালিম নেওয়ার চাইতে ওনার কাছে এখানে এসে তালিম নেওয়াটা অনেক সহজ, তাই আমি এখানে এসেছি। আর সবচেয়ে বড় কথা, অনুরাগ আমাকে স্বপ্নে বলেছে মেঘলা তুমি গান গাইবে। নদী